চেয়ার ও বইয়া নামাজ, এটা অবশ্য অনেকবার মাতছি আমরা অনুষ্ঠানও। যত এই ক্ষেত্রে আমরা হুজুরের লগে একমত যে উজর ছাড়া এরকম চেয়ার বোয়া মোটেও জায়েজ না। আর যার উজর আছে এই উজরর স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল দিতে হইবা ডাক্তারে হইতে হইবা ইউ হিপ রিপ্লেসমেন্ট, সেভিয়ার ব্যাক পেইন, এই যে কয়েকটা কারণে ডাক্তারে কনসালটেন্টে কইরা যে আপনি মাটিত বইতে পারতা নাই, আপনার লাগি চেয়ার বোয়া উত্তম, তখন আপনি চেয়ার গ্রহণ করতে পারবা। এর বাইরে চেয়ার বোয়াটা মোটেও জায়েজ নাই, ঠিকও নাই। আমরা একমতই ক্ষেত্রে এই যে একটা কালচার শুরু হয়েছে এই ব্যাপারে তো আমরা মনে হয় মিনিমাম 100 বার মনে হয় আমরা হইয়া আসছি যে চেয়ারটা আমরা খুব দ্রুত গ্রহণ করতাম না, আনলেস ইজ মানে লাস্ট অপশন। আপনি দেখুন যে চেয়ারও বইয়া সলাত আদায় করলে আপনি অসুস্থ, সলাত আদায় করতে পারছেন না বইয়া চেয়ারও বইয়া আপনি কররা, এই ফিলিংসটা আয় না। ইভেন আমার তো মনে হলো কোনো সময় আমার ফাও একটু প্রবলেম আছে, বাম দিকে আপনার সমস্যা করে, কোনো সময় ডান দিকে সমস্যা করে, তো কোনো সময় আপনার ডান দিকে আপনার প্রেশার দিয়ে বইতে হয়, কোনো সময় ডান দিকে প্রেশার দিলে আবার বাম দিকে দেওয়া লাগে। কিন্তু তারপরে যে এই যে বইয়া সলাত আদায় করার যে একটা মজা, অনেকে কোন যে আপনি চেয়ারও বইয়া বইল কা, কিন্তু এই বইয়া এই ফিলিংসটা তো হয় না। এই যে আপনি বইয়া তারপরে আপনার সাজদাদিরা আপনার আটটা লাগে, আপনার কপালটা লাগে, আপনার নাকটা লাগে সাজদার মাঝে, আপনি কইতে পারা এই যে ফিলিংস যেটা, এটা মানে ইউ ক্যান্ট পুট ইন ইউর ওয়ার্ডস। কিন্তু আপনার চেয়ারের মাঝে বইয়া যে আপনি দিরা সাজদা তো ওর কোনো অসুবিধা না, আপনি মাজুর হয়ে গেছেন, কিন্তু হি ফিলিংস তো আর না, মোটেও না। আর দেখুক যে আপনার ফেকার কিতাবর মাঝে আমরা মানে এই মশলা সংক্রান্ত উলামা ইকরামে বহুত আগেগুলা ডিল করিয়া গেছেন। ও কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চেয়ার আসিল কিনা এই বিষয়ে আলোচনা হইল। এরপরে হইল যে নিশ্চয়ই বোয়ার তো নিশ্চয়ই একটা যন্ত্র কিংবা বস্তু আসিল, কিন্তু এটা খেনে গ্রহণ করলা না। তো এখানেও মানে মশলার মাঝে কইরা যে মা আলামাতু মা ইউসাল্লির রাজুলু কাঈদান, কোন সময় একজন মানুষে বইয়া নমাজ পড়তে পারবো, ইযা কানা লা ইস্তাতিউ আন ইয়াকুমা লিদুনিয়াহু ফালইউসাল্লি কাঈদান। একজন মানুষে তার যে মানে দৈনন্দিন যে কাজগুলা করে এগুলা হে মোটেও করতে পারেন না, দুনিয়া পারেন না শরীর, তখন হে বইতো। কিন্তু আপনি দেখবা দৌড়িয়া বাসও দৌড়তে পারেন, তান্ডে আপনি টেস্ট করতে পাইবা খরচ কররা, তান্ডে ওখানে মসজিদ হইয়া যে কিতার লাগে তাই পঙ্গু হয়ে যায়, তাই জানেন আল্লাহ রব্বুল ইজ্জতে জানেন।